আপনি নিশ্চয়ই জানেন যে হস্তমৈথুন করে বীর্যনাশের পর শরীর কতটা দুর্বল হয়ে পড়ে। ব্যক্তির শারীরিক ও মানসিক তেজ অনেকটা শিথিল হয়ে যায়। কিন্তু এর কারণ কি? কেন বীর্যনাশ করলে শরীর দুর্বল হয়ে পড়ে? হস্তমৈথুন করার সময় শরীরে কি এমন ঘটে যার কারণে শরীর ক্লান্ত হয়ে যায়, এবং এর ফলে কি শরীরে কোনো বড় ক্ষতি হতে পারে? তো এই সবকিছুই জানবো আজ এই ভিডিওর মাধ্যমে, তাই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখুন। আমরা জানি আমাদের শরীর সপ্ত ধাতু দিয়ে তৈরি, যথা রস, রক্ত, মাংস, মেদ, অস্থি, মজ্জা এবং বীর্য। এই 7টি ধাতু যদি শরীরে ঠিকঠাক না থাকে, অর্থাৎ ধাতুগুলির মধ্যে যদি কোনো ব্যালেন্স না থাকে, তাহলে আমাদের শরীরে একাধিক প্রবলেম দেখা দেয়। যেমন শরীরে রক্ত কমে গেলে নানা রকম সমস্যা তৈরি হয়। যেহেতু বীর্যও একটি ধাতু, সুতরাং এই বীর্যের ঘাটতির কারণেও অনেক সমস্যা দেখা দেবে। কোনো ব্যক্তি যখন হস্তমৈথুন করে তখন তার শরীর থেকে এন্ডরফিন নামক এক রাসায়নিক নির্গত হয়, যার ফলে শরীরে হরমোনের এক বিশাল পরিবর্তন ঘটে। ফলে ব্যক্তি শরীরে শিথিল এবং ক্লান্তি অনুভব করে। কিন্তু ভালো কথা এই যে এই এন্ডরফিন নির্গত হলে শরীরে তেমন কোনো খারাপ প্রভাব পড়ে না, এবং এই এন্ডরফিন হরমোনের জন্যই হস্তমৈথুনের সময় শরীরে আরাম বোধ হয়, যার কারণে একে ফিল গুড হরমোনও বলা হয়। কিন্তু সমস্যাটা তখন তৈরি হয় যখন এই হরমোন লাগাতার নিঃসৃত হতে থাকে, কারণ শরীর বা মন তখন বারবার সেই মজা বা আনন্দকে অনুভব করতে চায়। ফলে ব্যক্তি বারবার অশ্লীল জিনিস দেখে দেখে বা পিচকারি নাড়িয়ে নাড়িয়ে বীর্যনাশ করতে থাকে। এর ফলে শরীরে বীর্যের পরিমাণ ক্রমশ কমে যেতে শুরু করে, এবং বীর্যনাশ ও এন্ডরফিন নিঃসরণের কারণে শরীর সবসময় দুর্বলই হয়ে থাকে। আমরা জানি যে বীর্য ধাতু শরীরের এক গুরুত্বপূর্ণ ও মূল্যবান এক ধাতু, কারণ এই বীর্য একদম শেষ পর্যায়ে তৈরি হয়, এবং অনেকটা বীর্য তৈরি হতেও অনেক দিন সময় লাগে। যেহেতু বীর্য একটি পাওয়ারফুল ধাতু, তাই একে তৈরি করতেও শরীরকে অনেক পরিশ্রম করতে হয়। কিন্তু অতিরিক্ত বীর্যনাশকারী ব্যক্তির শরীরকে বীর্য তৈরি করতে অনেক ধকল সহ্য করতে হয়। ফলে সেই ব্যক্তির স্বাস্থ্যের উন্নতি ঘটা তো দূরের কথা, ক্রমশ তার শরীরে ধাতু ক্ষয় হবার ফলে তার স্বাস্থ্যের অবনতি দেখা যায় দিন দিন। ফলে একজন সুস্থ সবল যুবকও বয়স্ক ব্যক্তির মতো ক্লান্ত ও দুর্বলভাবে জীবন কাটাতে থাকে। তার মন সবসময় খিটখিটে হয়ে থাকে, অল্পেতে মনোযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে, কাজ করার মতো ফিজিক্যাল ও মেন্টাল পাওয়ার তার মধ্যে অবশিষ্ট থাকে না। ফলে সেই ব্যক্তির জীবনের গতি ক্রমশ আলো থেকে অন্ধকারের দিকেই যেতে থাকে। কিন্তু সবথেকে আশ্চর্যের ব্যাপার হলো, বহু কিশোর যুবক এইসব সমস্যা দেখেও তা ছাড়ার চেষ্টা না করে খারাপ কাজের মধ্যে দিয়েই বছরের পর বছর পার করে ফেলে, যার ফলে তাদের পরবর্তীতে ভুগতে হয় অনেক দাম্পত্য সমস্যা থেকে শুরু করে নানান শারীরিক ও মানসিক সমস্যায় ব্যক্তি জর্জরিত হয়ে পড়ে। তাই সময় থাকতে এখন থেকে যদি আপনি এর থেকে বেরিয়ে আসার চেষ্টা না করেন, তাহলে ইন ফিউচার আপনাকে অনেক পস্তাতে হবে। তাই এখন থেকে নিজেকে বেটার বানাতে ও ভবিষ্যতের জীবনকে আনন্দময় করতে 1% হলেও পরিবর্তনের চেষ্টা করতে হবে। আর এই কাজে আপনাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে ম্যানসিওরের প্রলং সাপ্লিমেন্ট। এই প্রোডাক্ট 100% ন্যাচারাল, কারণ এতে রয়েছে বিভিন্ন ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস, যেমন হর্নি গোট উইড একটি চাইনিজ হার্ব, যা আপনার মাসেলকে স্ট্রং বানায়, স্ট্যামিনা বৃদ্ধি করে এবং স্ট্রেস ও এংজাইটিকে রিডিউস করে। এছাড়া এতে থাকা জিনসেং আপনার বডি এনার্জিকে বুস্ট করার পাশাপাশি আপনার ওভারঅল পারফরমেন্সকে এনহ্যান্স করে। শুধু তাই নয়, আপনার বীর্যের ডেন্সিটি ও ডিউরেশনকে ইনক্রিজ করার জন্য এতে রয়েছে তাল মাখানা, যা আপনার বেড টাইমকে বৃদ্ধি করতে হেল্প করবে ও একটি সুখী দাম্পত্য জীবন গড়ে উঠবে। এই সাপ্লিমেন্ট স্পেশালি প্রিম্যাচিওর ইজাকুলেশনকে ঠিক করে। তাই যদি আপনি আপনার দাম্পত্য জীবনের মিলনের মুহূর্তকে বেটার বানাতে চান ও আপনার ইঞ্জিনের হারানো শক্তিকে পুনরায় ফিরে পেতে চান, তাহলে ব্যবহার করুন এই ম্যানসিওরের প্রলং সাপ্লিমেন্ট। আমি ডেসক্রিপশনে এর সমস্ত লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনি সেখান থেকে প্রোডাক্টটি চেক আউট ও বাই করতে পারেন। হস্তমৈথুনের পরিমাণ কমিয়ে ফেলা বা সম্পূর্ণ ছেড়ে দেওয়া হঠাৎ করে কারো পক্ষে সম্ভব নয়, বিশেষ করে যারা ঘন ঘন হস্তমৈথুন করে। তাই সবার আগে আপনাকে কিছু দিনের বা মাসের সময় নিতে হবে। ধরুন আপনি 1 মাস সময় নিলেন, সেই 1 মাসে নিজেকে কয়েকটি চ্যালেঞ্জ দিন এবং নিজেকে বলুন, যত যাই হয়ে যাক এই চ্যালেঞ্জগুলো আমি ডেলি কমপ্লিট করব। যেমন নাম্বার 1, আমি ডেলি এক্সারসাইজ করব। নাম্বার 2, 1 মাস কোনো অশ্লীল ভিডিও নিজের ইচ্ছায় দেখব না, এবং যদি সামনে চলেও আসে তাকে ইগনোর করব। নাম্বার 3, প্রতিদিন রাত 10টার মধ্যে ঘুমিয়ে পড়ব। নাম্বার 4, 1 মাস কোনো রিচ খাবার আমি খাবো না। নাম্বার 5,
থাকতে না পারা পর্যন্ত হস্তমৈথুন করব না। নাম্বার 6, প্রতিদিন নিজের লক্ষ্যের ওপর কাজ করব। এইভাবে কতগুলি চ্যালেঞ্জ যদি আপনি ডেলি অল্প হলেও ফলো করেন তাহলে আপনার মধ্যে এক ডিসিপ্লিন গড়ে উঠবে। আপনার মধ্যে নিজেকে উন্নত করার মানসিকতা বা ইচ্ছা প্রবলভাবে বেড়ে উঠবে এবং সবথেকে বড় কথা, আপনার মধ্যে সময় নষ্ট না করার মাইন্ডসেট গড়ে উঠবে। সাকসেস কখনো কাউকে নিজে এসে ধরা দেয় না, এর জন্য পরিশ্রম সবাইকেই করতে হয়। তাই আপনি যদি আপনার লাইফ নিয়ে সিরিয়াস হন, নিজের জীবনকে মূল্যবান মনে করেন, তাহলে এই টেকনিকটা অবশ্যই ফলো করুন। আপনার 1-2 মাসের কঠিন মেহনত আপনার সারা জীবনকে পরিবর্তন করতে পারে। তাই এই সঠিক সময়ে সঠিক ডিসিশন নিতে আর দেরি না করে চটপট লেগে পড়ুন নিজের জীবনে আমূল পরিবর্তন আনার কাজে। সো কমেন্টে জানান কতদিন আপনি হস্তমৈথুন ছেড়ে থাকতে পেরেছেন। এছাড়া এই বিষয়ে যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই সেটিও কমেন্টে জানান। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।